বিসমিল্লাহির রহমানির রহিম। ভ্রমণ টিউবের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে সম্পূর্ণ একটা নতুন এপিসোড নিয়ে আসছি আপনাদের সামনে। যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে পছন্দ করেন, যারা ভাবছেন অনেকদিন ধরে সুন্দরবন যাবেন, আমি নিজেও সুন্দরবন যাওয়ার জন্য খুব আগ্রহী ছিলাম। তো সুন্দরবন সবসময় প্যাকেজটা আমি দেখলাম যেটা 2-3 দিনের একটা প্যাকেজের বেশি সংক্ষিপ্ত করা যায় না অ্যাকচুয়ালি। আর সেখানে আবার আমার একটা ইচ্ছা ছিল যে আমি 60 গম্বুজ মসজিদটা দেখব। তো এই পুরো ব্যাপারটা অ্যাডজাস্ট করতে আমি বিভিন্ন যে ব্লগ দেখলাম এবং বিভিন্নভাবে যতটুকু ধারণা নিয়েছি, সেখানে দেখলাম যে মোটামুটি 2-3 দিনের নিচে হয় না। তো আমি যেহেতু একদিনে অথবা 2 দিনের যে কোনো শর্ট বাজেট ফ্রেন্ডলি ট্যুর করি, তো সেক্ষেত্রে আমি খুব চিন্তা ভাবনা করে গেলাম। তো অবশেষে আমি একদিনে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ এবং সেই মোংলা হয়ে করমজল ঘুরে আসলাম, যেটা সুন্দরবনের একাংশ বলা যায়। সাথে সুন্দরবনের বিভিন্ন ক্যানেলও আমি গিয়েছি। তো একটা শর্ট ট্যুর করেছি এবং খুব অল্প সময়ের ভিতরে কমপ্লিট করতে পেরেছি। সেটা কিভাবে করা সম্ভব সেটা নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সাথে। করমজল পর্যটন কেন্দ্র। করমজল পর্যটন কেন্দ্রটি সুন্দরবনের পশু নদীর তীরে অবস্থিত। বন বিভাগের তত্ত্বাবধানে মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে 30 হেক্টর জমির উপর এই পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। যদি একদিনে সুন্দরবন ভ্রমণ স্বাদ নিতে চান, তবে করমজল হচ্ছে সবচেয়ে উপযুক্ত জায়গা। প্রকৃতির শোভা বাড়াতে রয়েছে এখানে কুমির, হরিণ, রেশাস বানর সহ নানা প্রজাতির পশু পাখি। তাছাড়াও নির্মিত হয়েছে কাঠের ট্রেল, টাওয়ার এবং জেলেদের মাছ ধরার কর্মযোগ্য হচ্ছে অতিরিক্ত প্রাপ্তি। করমজলে বাংলাদেশ একমাত্র কুমিরের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র অবস্থিত। মংলা থেকে ইঞ্জিন চালিত নৌকায় করমজল পর্যটন কেন্দ্র পৌঁছাতে 30 মিনিটের মতো সময় লাগে। সময়ভেদে অনেক সময় নদীর স্রোত, জোয়ার ভাটার উপর নির্ভর করে 1-1.5 ঘন্টা হতে পারে। তো আমি যেহেতু শীতের সময় গিয়েছি, সেখানে আমার 30 মিনিটের মতো সময় লেগেছে। পর্যটন কেন্দ্রের প্রথমে রয়েছে সুন্দরবনের মানচিত্র, যা সুন্দরবনের মান সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেয়। সামনে আঁকা বাঁকা কাঠের তৈরি মাঙ্কি ট্রেল নামের হাঁটা পথ ধরে এগিয়ে গেলে সুন্দরবনের জীববৈচিত্র্য সমৃদ্ধতা সম্পর্কে অনুমান করা যায়। করমজল যেহেতু একটি পর্যটন কেন্দ্র, তাই সেখানে প্রবেশের জন্য কিছু নির্ধারিত ফি দিতে হয় জনপ্রতি। তো আমি আসলে কাটতে গেছি, আমরা 7 জনের, আমাদেরকে টিকিটে 400 টাকা নিয়ে নিয়েছে। তো হয়তো নির্ধারিত কোনো ফি আছে, আমি অ্যাকচুয়ালি এটা বলতে পারতেছি না। তবে তো করমজল আপনারা কিভাবে যাবেন, এবার আসি সেই বিষয়ে। ঢাকা থেকে আপনারা এই করমজল কিভাবে যাবেন, সেটা 2টা পথ আছে। ঢাকা থেকে খুলনা কিংবা ঢাকা থেকে সরাসরি মংলা আপনারা যেতে পারেন। যদি আপনারা ঢাকা থেকে খুলনা যান, সেক্ষেত্রে খুলনা থেকে মংলা যেতে হবে। তো এই 2টা জায়গায় যাওয়ার জন্য আপনার গাবতলী থেকেও যাওয়া যায়, সায়দাবাদ থেকেও যাওয়া যায়। ধরেন আপনি আজকে সন্ধ্যায় রওনা দিলেন ঢাকা থেকে মংলার উদ্দেশ্যে, অথবা রাত্রি রওনা দিলেন, সেটা সম্ভব সকালবেলা যে আপনার বাসটা পৌঁছাবে মংলায়। কিংবা আপনি যদি রাতে খুলনার উদ্দেশ্যেও রওনা দেন, সেক্ষেত্রে খুলনা রাত্রে নামার পরে আপনি চাইলে সেখান থেকে আবার লোকাল বাসে খুলনা থেকে মংলা যেতে আপনার 3 ঘন্টা সময় লাগবে। যদি আপনি 7টার সময় রওনা দেন, আবার 10টার ভিতরে আপনি মংলা পৌঁছে যাবেন। তো মংলা পৌঁছানোর পর আপনার যেটা কাজ হচ্ছে, প্রথম একটা নৌকা ভাড়া করা। সেই নৌকাটা আপনাকে ঠিক করতে হবে। যদি কোনোভাবে আপনারা কারো সাহায্য নিয়ে, অথবা বিভিন্ন সময় বিভিন্ন ব্লগের নাম্বার দেওয়া থাকে, আমার কাছেও নাম্বার আছে, যদি আমি অ্যাডভাইস করবো না। তো ওই রকম নাম্বার পেয়ে থাকেন, আপনারা সেইভাবে কথা বলে কন্ট্যাক্ট করে নিয়ে যেতে পারেন। 1,500 থেকে 2,000 টাকা আপনি এর ভিতরে বোট পেয়ে যাবেন। আর যদি কোনো কারণে আপনি কন্ট্যাক্ট না করে ওখানে যান অথবা একা হন, সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু ওরা অনেক একটা হাই রেট চার্জ করতে চাইবে। কিন্তু এটা একটু সাবধান হতে হবে। যেটা আমিও প্রবলেম পড়েছি আমার অন্য লোকের কারণে। যেহেতু আমি কথা বলে অন্য লোক কথা বলেছিলাম, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে চেয়েছিল 4,000 টাকা। সেটা আমাকে কনভার্ট করে 2,500 টাকা নিতে হয়েছে। তাও আমার অনেক কষ্ট হয়েছে। যদিও সেদিন অনেক ছিল, ট্যুরিস্ট ছিল সেই দিন, আমার এটা সামলাতে একটু প্রবলেমই হয়েছে বেশি। তাই বলছি, করমজল যাওয়ার ক্ষেত্রে আপনার এই নৌকা ভাড়াটা করার ব্যাপারে একটু সাবধানী হবেন।
চেষ্টা করবেন আগে ভাগে করে নেওয়ার জন্য। আর যদি গ্রুপও থাকেন সবাইকে ফেস করবেন, একজন যাবেন, একজন আলাদাভাবে কথা বলবেন, চেষ্টা করবেন যেন ওদের সিরিয়ালে কিছু বোর্ড থাকে, ওই সিরিয়ালে বোর্ডগুলো না ধরতে। একবার কেউ আপনার সাথে পিছিয়ে লেগে যায়, তাকে ছাড়ানো কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তো বি কেয়ারফুল, এই ব্যাপারটা একটু সাবধানতা অবলম্বন করবেন। প্রতিটা নৌকায় 7-8 জন করে ধরে, তো আপনারা চেষ্টা করবেন একটা গ্রুপ হয়ে যাওয়ার। যদি 7-8 জনের গ্রুপ হয়ে যান সেটা তো অনেক ভালো হয়। যদি তার থেকে কম হয়, 2 জন হন কিংবা 1 জন হন, সেটাও সমস্যা নেই। নৌকা ঘাটে গেলে আপনি এরকম অনেক লোক পেয়ে যাবেন যারা 1 জন 2 জন করে আসছে, এদেরকে মিলিয়ে একটা নৌকায় উঠবেন। মেনলি ওই করমজল যাওয়ার খরচটা নৌকা বোটই সবচেয়ে বেশি হয়ে যায়। তো এইভাবে আপনি করমজল চলে গেলেন। করমজল যাওয়ার পরে আপনি সেখানে এন্ট্রি দিয়ে ঢুকলেন, করমজল দেখলেন, দেখে বের হয়ে গেলেন। তো আপনার যদি আশেপাশে ক্যানেলে যাওয়ার কোনো ইচ্ছা থাকে, সেক্ষেত্রে কিছু ব্যাপার আছে, ক্যানেলগুলোতে পারমিশনের ব্যাপার আছে। তো পারমিশন নেওয়াটা একটা ঝামেলা। তারপরও ওইখানকার কিছু মাঝি আছে, এদের সাথে যদি টেকনিক্যালি আপনি কথা বলে নিতে পারেন, যেমন আমি একটু নৌকা দিয়ে ঘুরবো, বিভিন্ন ক্যানেলে ঢুকবো, তো সেক্ষেত্রে দেখা গেছে আমরা যেটা করছি, আমরা কথা বলে নিয়েছি, একজনকে রাজি করাতে পেরেছি। তো ও একটা ক্যানেলে ঢুকিয়েছে, সেক্ষেত্রে ঘন্টাখানেকের জন্য আমাদের কাছ থেকে 1000 টাকা নিয়েছিল। তো এইটা হচ্ছে আপনার এডিশনাল একটা ব্যাপার। আপনি এডিশনাল জিনিসটা আপনি নিজে টেকনিক্যালি হ্যান্ডেল করে নেবেন যদি আপনাদের সেরকম কোনো ইচ্ছা থাকে। তো এইভাবে আপনি মোটামুটি ঘন্টা 2-1-এর ভিতরে করমজলটা দেখে এবং ক্যানেলে ঘুরে টুরে অথবা 2-2.5 ঘন্টার ভিতরে আপনি ফিরে আসলেন, মংলার যে খেয়াঘাটে ফিরলেন, যেখান থেকে আপনার গেলেন ঠিক সেখানে ফিরলেন। তো সেখানে আপনি বেশ কিছু লোকাল বাস পাবেন যেগুলো খুলনাগামী কিংবা বাগেরহাটগামী। তো আপনি খুলনাগামী বাসে উঠবেন, উঠে মংলা হাইওয়েতে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে ফয়লা নামক জায়গায় আপনি এসে নেমে যাবেন। ড্রাইভার কন্ট্রাক্টর বলবেন যে ফয়লা নামবো। তো ফয়লা নামার পরে, ফয়লা নামার সাথে সাথে আপনি সেখানে ভ্যান পাবেন 5 টাকা, জনপ্রতি 5 টাকা। ফয়লা বাজার সংলগ্ন একটি ব্রিজ আছে, সেই ব্রিজ পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। আপনি ব্রিজের এক প্রান্তে নামার পরে ব্রিজটা হেঁটে পার হতে পারবেন, ছোট্ট একটা ব্রিজ। তো প্রান্তে গেলে আপনি কিছু অটো পাবেন, যে অটোগুলো ফয়লা বাজার থেকে আপনার বাগেরহাটে 60 গম্বুজ মসজিদ পর্যন্ত আসে। জনপ্রতি নেয় 40 টাকা। এক একটা অটোতেও 6 জন করে ধরে, যে 6 জনের গ্রুপে একটা অটোতে হয়ে যাবে। আপনি চাইলে রিজার্ভ করে নিয়ে আসতে পারেন, অথবা আপনি জনপ্রতি যে ভাড়া সেইভাবে আসতে পারেন। তো আপনাকে সেখান থেকে ওরা ফয়লা বাজার থেকে 60 গম্বুজ মসজিদ 30 কি 40 কিলোমিটার লাগতেছে এরকম পথ। তো আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাগে। এই পথটা আপনাকে এনে একদম 60 গম্বুজ মসজিদের সামনে ওরা নামিয়ে দিবে। এবার 60 গম্বুজ মসজিদে ঢোকার পালা। যেহেতু বাংলাদেশে আমাদের জন্য প্রবেশ ফি মাত্র 20 টাকা। তো সেই প্রবেশ ফি দিয়ে আপনি ভিতরে ঢুকলেন, 60 গম্বুজ মসজিদ দেখলেন। সর্বোপরি 60 গম্বুজ মসজিদের পিছনে বিশাল বড় পদ্মপুকুর, সেটাও অনেক দেখার মতো বেশ ভালো একটা সময় কাটবে। এটা আপনার মোটামুটি বিকাল দিকে হয়ে যাবে। তো যখন আপনি এটা শেষ করবেন, আপনি চাইলে এরপরে সেখান থেকে খানজান আলী মাজারও যেতে পারবেন। মাত্র 5 টাকা অটো ভাড়ায় খানজান আলী মাজারে চলে যাওয়া যায়। ওই 60 গম্বুজ মসজিদের সামনে, গেটের সামনেই আপনি এই অটোগুলো পাবেন। তো খানজান আলী মাজারও মাজার দেখে আসলেন। আসার পরে আপনার চাইলে সেই সময়টা করতে করতে আপনার হয়তো সন্ধ্যা হয়ে যাবে কিংবা রাত্র। আপনি যদি ইচ্ছা করেন সেদিন আপনি ঢাকা ফিরবেন, সেই সময় আপনি বাগেরহাট থেকে টিকিট করে আবার ঢাকা চলে আসতে পারবেন। সর্বোপরি মাত্র একটা দিন 2টা রাত্রতেই আপনি ফুল জিনিসটা কাভার করতে পারবেন। তো আমি সংক্ষিপ্ত আকারে বলতে চেয়েছি, যদি অনেক বড় করে বলতে চাই অনেক সময়ের প্রয়োজন হয়ে যায়। সেক্ষেত্রে তারপর যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি উত্তর দিব। তো সর্বোপরি আপনাদের যে টাইম ফ্রেমটা আমি দিয়ে দিলাম সেটা হচ্ছে এরকম, আপনারা একটু খেয়াল করবেন। সকাল 10টার ভিতরে মংলা খেয়াঘাট থাকার চেষ্টা করবেন, 10টা 10:30 হোক। সেখান থেকে আপনারা করমজল এবং ক্যানেল ঘুরে যদি আপনি 1টা কিংবা 2টার ভিতরে ফিরে আসতে পারেন তাতে সমস্যা নেই। তো 2টার সময় আসলে আপনারা 2টার ভিতরে আসতে পারলে 2টা থেকে আধা ঘন্টা লাগে আপনার ফয়লা বাস স্ট্যান্ড যেতে 2:30টা। তো 2:30টার সময় যদি আপনি এখানে চলে যান, সেখান থেকে ফয়লা থেকে আবার আপনার বাগেরহাট যেতে লাগে সর্বোচ্চ আধা ঘন্টা, এক ঘন্টা ধরলাম আমি, 1 ঘন্টা। 3:30টা কি 4টার ভিতরে আপনি বাগেরহাট পৌঁছে যাবেন। 4টার মধ্যে পৌঁছে গেলে
আপনি 1-2 ঘন্টার ভিতরে আপনি বাগেরহাটের যে দুইটা জায়গা আছে, বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ এবং হযরত খানজান আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার, দুটোই আপনি দেখে আসতে পারতেছেন, যেটা একদিনে সম্ভব। এটা শুধু একমাত্র আপনি যদি করমজল দিয়ে শুরু করেন তাহলে সম্ভব। আর যদি আপনি বাগেরহাট দিয়ে ওইদিকে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি রাত্র ওই জায়গায় স্টে করতে হবে, তাছাড়া প্রয়োজন নাই। তাছাড়া আপনি ধরেন বৃহস্পতিবার রাত্রে রওনা দিলেন, শুক্রবার দিন জাম্পে দেখলেন, ঘুরলেন, শুক্রবার দিন রাত্রে রওনা দিলেন, শনিবার দিন আপনি ঢাকা। টোটালি এবং খুব কম পয়সার ভিতরে আপনি ঘুরে আসতে পারবেন এই ছোট্ট এই বাজেট ফ্রেন্ডলি ট্যুরটাতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের ভিতরে মাঝে মাঝে এরকম ছোট্ট সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি, যেটা আপনাদের উপকার হয়, সময় বাঁচে এবং পয়সা বাঁচে। এই ধরনের কিছু ব্লগ আপনাদেরকে দিতে পারি। আসসালামু আলাইকুম।